এটা বড়টার টিফিন, এটা ছোটটার টিফিনে একটা পুরি। গুড মর্নিং অল ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি 4:30টার সময়, উঠে পুরো একদম স্নান করে পুজো টুজো করে কিচেনে ঢুকে পুরো রান্নাবাড়ি কমপ্লিট করে টিফিন লাঞ্চ বক্স পুরো রেডি করে তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করে দিয়েছি। মানে যেদিন তাড়াতাড়ি করে উঠবে না সকালবেলা পুরো কাজগুলো তাড়াতাড়ি করে হয়ে যায়, পুরো দিনমনের মধ্যে অনেকটা টাইমও পাওয়া যায়। আর গরমে না সকাল সকাল ওঠাটাই বেশ ভালো লাগে। তো চলো, মনে হয় কি জানো, তাড়াতাড়ি কাজগুলো করলে মানে তাড়াতাড়ি করে অনেক সময় পাওয়া যায়। তো চলো আমি এখন ওকে রেডি করে এখন বাসে তুলে দিতে যাব। তো এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেল, দেখো পুরি ঠুরি খাইয়ে তারপরে দেখো রেডি করে স্কুলে যাওয়ার সময় একটা কাণ্ড হলো। দেখো ব্যাগটার ফিতাটা ছিঁড়ে গেল, আর ও কেমন কান্না করছে। আমার দেখে না এত হাসিও পাচ্ছে, টাইমও হয়ে গেছে জানো তো। ওর 7:30টার মধ্যে বাসটা ছেড়ে দেয়, আর এখন বাজে 7:20, টাইম হয়ে গেছে। আমার এত যে রাগ উঠে গেছে, তোমরা দেখতে থাকো, চলো স্কিপ না করে। যতগুলো নিয়েছে বক্স, দেখো কত বক্স। পুরানা বই কিসের জন্য নিয়ে যাচ্ছিস? এবার কিসের জন্য নিয়ে যাচ্ছিস? পুরা হ্যাঁ। জানো তো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে পুরো কাজগুলো আমি একা হাতেই সামলাই। আমাকে কেউ হেল্প করে দেওয়ার মতন কেউ নেই। আমি উঠে পুরো সবজি বানিয়ে পুরি বানিয়ে ওকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে এখন দেখো ব্যাগটা যে ছিঁড়ে গেল ফিতাটা, এখন ব্যাগটা আমি চেঞ্জ করতে গিয়ে এত রাগ উঠে গেছে, এদিক মধ্যে টাইমও হয়ে আসে। আর আমার বড় ওদিকে বসে বসে ভাষণ দিচ্ছে। তো আমার কি রাগটা উঠে না বলো তো? আবার আমাকে ওকে বাসে তুলে দিয়ে আসতে হবে, আবার ওকে তুলে দিয়ে আবার ছোটোটাকে রেডি করে আবার স্কুলে নিয়ে যেতে হবে। তো ব্যাগটার মধ্যে না জলের বোতলটা ধরছিল না, তার জন্য আমি অনেক কষ্ট করে ওটা ভরলাম। তো ও বলছে বাইরে বের করে দাও। তারপরে দেখো কেমন টানাটানি শুরু হয়ে গেল। মানে ও বসে থেকে আমাকে ভাষণ দিচ্ছে, বলছে আমার পুরো শরীরটা ভালো নেই, পুরো রাত আমি ঘুমাতে পারিনি, তো আমাকে একটু ওরকম করো না। তো দেখো একটু রাগারাগি করে আমি কোমরে হাত যাচ্ছি। ওকে তো বাসে তুলে দিয়ে আসলাম, এসে দেখো আর একটাকে নিয়ে এখন যাচ্ছি, এখন আসি লিফটে। তো চলো ওদের ক্লাসরুমটা তোমরা আজকে দেখো ছোটোটার। দেখো এদিকে, দেখো নীলাক্ষী দেখো, দেখো মা, নীলু দেখো, দেখো নীলু দেখো, এই যে ক্লাসরুম, এটা নীলাক্ষীর। এটা হলো আমার ছোটো মেয়ের স্কুল। তো স্কুলের এটা ক্লাসরুম। ওকে না প্রত্যেক দিন আমি ফার্স্টে বসিয়ে দিয়ে আসি, ও লাস্টে গিয়ে বসে, জানি না কেন। আর কুলার চলছে তো খুব শব্দ। দেখো এদিকে, দেখো নীলাক্ষী দেখো, দেখো মা, নীলু দেখো, দেখো নীলু দেখো, এই যে ক্লাসরুম, এটা নীলাক্ষীর। তোমরা দেখতে পারলে, ও হলো বাড়িতে হলো বাঘ আর বাইরে হলো মানে কি বলবো বিড়াল। মানে বাড়িতেই ও অনেক কিছু, আর স্কুলে গিয়ে চুপচাপ। আমি ওকে বলছি দেখো এদিকে, তুমি পিছনে বসবা না। মানে পিছনে কি বসে বলো তো, ওই আগের থেকে বসতে তো ওটাই অভ্যাস হয়ে গেছে পিছনে। তো ওকে আমি রেখে এখন বাইরে বেরিয়ে চলে আসলাম। তো দেখো আমি খুব সকালে ঘুম থেকে উঠে বলে আমার 10টার মধ্যে পুরো কাজগুলো কমপ্লিট হয়ে যায়, বাদ বাকি আমি ইউটিউবের কাজগুলো করতে পারি। তো তারপরে দেখো ওদেরকে স্কুলে রেখে এসে পুরো ব্রেকফাস্ট করে আমি একটু ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম পুরো কিচেনের কামজাম করে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো। তো দেখো স্কুলের রান্না বান্না থেকে শুরু করে, মানে স্কুলের টিফিন লাঞ্চ বক্স থেকে শুরু করে ঘরের কাজকর্ম পুরো মানে টাইম টু টাইম আমি করে নিই। তো দেখো একটু রিলস বানালাম, একটু লাইভ করলাম, তারপরে ওকে নিয়ে আসলাম, এসে এখন রান্না বান্না এখন করছি। রান্না করার মধ্যে ওই পটল ভাজা করব, আর সকালবেলা মিষ্টি কুমড়ো ঘন্ট করে রেখেছি, আর এখন 2-3টে পাঁপড় ভেজে নিলাম। এখন দুজনে আমরা একটু ভুলভাল ছাড়া কথা বলিস না, বুড়ি। পাঁপড়, পটল ভাজা, ভাত হয়ে গেছে। আজকে কি সবজি করব না করব খুব চিন্তায় আছি, খাবে কি না সেটাও ভাবছি একবার। দেখো
আমি ভাত ওদিকে হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে আর ঘন্ট হয়ে গেছে। তারপরে ওকে আমি ফোন করলাম যে তুমি ভাত খাবে কি খাবে না, সকালবেলা কিছু খাইনি, পেট খারাপ ছিল তার জন্য। তারপরে ওকে ফোন করে তারপরে দেখো এখন বাজে 2টো, একটু লাইভ টাইপ করলাম। সকালবেলা লাইভটা এই কারণে ভালো করেনি, কারণ এমআর ব্লগ চ্যানেলে মানে নেটওয়ার্কের খুব প্রবলেম ছিল তার জন্য। তো এখন আমি ভেন্ডি, কচু, বেগুন এগুলো কেটে নিব আর মিক্স সবজি করব একটা। তো সেগুলো এখন বসে বসে কাটছি। তো ও স্কুল থেকে এসে স্নান করে দিলাম, কাপড় ধুয়ে দিলাম, ধুয়ে দেওয়ার পর ও এখন ড্রয়িং করতে লেগে গেছে, আমি এদিকে সবজি কাটতে বসে গেছি। আর এদিক মধ্যে আমার বড় মেয়ে স্কুল থেকে আসার টাইম হয়ে যাচ্ছে। মানে আমার না এখন না একদম টাইম পাওয়া যায় না, 2টো বাচ্চাকে সামলানো থেকে শুরু করে এই করে আমার দিনটা পার হয়ে যায়। বুঝতে পারছো বন্ধুরা? তোমরা আমাকে সাপোর্ট করো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। তোমরা যারা নতুন দেখছো তাদেরকে বলছি তোমরা চ্যানেলটা একটু সাপোর্ট করে পাশে থেকো, আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দাও, আর কমেন্ট করে জানাও কোন ধরনের ভিডিও দেখতে চাও, কমেন্ট করে প্লিজ আমাকে জানিয়ে দাও। তো ঘরে ডাল অল্প একটু ছিল, কিন্তু ডাল রান্না করিনি। এদিকে সবজিগুলো খারাপ হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টির দিন না এখন, তার জন্য। ও তো ডিউটি চলে গেছে, সেই 10টার সময় আজকে চলে গেছে, আর 10টার সময় গেছে, আসবে ওই 3টার ওদিকে আসবে। তো ওই জন্য ধীরে সুস্থে একটু রান্নাটা করছি। আর এদিক মধ্যে এখন ভিডিও আপলোড করার আছে বাকি, থাম্বনেল বানানো বাকি আছে, অনেক কিছু কাজ। মানে ইউটিউব যারা করে তারাই বুঝতে পারে যে টাইমের কত ভ্যালু। এখন আমি বুঝতে পারছি যে আমার কাছে 1 মিনিট যে কতটা ভ্যালু আমার কাছে। মানে একটু টাইম পেলেই ওই ইউটিউবটা একটু চ্যানেলটা দেখি, বা কোথাও কি আছে, কোথাও ভিডিও করার আছে, কোথায় কি আবার বাদবাকি সংসারে কাজকর্ম তো আছেই। তার জন্য আমি ঘুম থেকে খুব সকালে উঠে পুরো কাজ আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিই। পুরো কত কাজ তোমরাই তো দেখতে পারো আমার যে ডেইলি দিনের কাজগুলো। এখন স্কুল খুলে গেছে বলে অনেক মানে সময় আমার কাছে একদমই নেই। স্কুল যদি না খুলতো তবুও একটু ঘুম থেকে উঠে দেরি এখন না এক্সারসাইজও করি না, মানে টাইম কোথায় পাবো? এত ঘুম থেকে উঠে সকালবেলায় নিজেকে ফ্রেশ হতেই তো ওখানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো লেগে যায়। আবার ঘরের কাজ বাজ, আবার পুজো টুজো করতে হয়, তার মধ্যে আবার কাপড় চোপড় ধোয়া, মানে টাইম এখন আর হাতেই পাওয়া যায় না। মানে এত সংকীর্ণ টাইম আর কি সময়। তো দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেল, অনেক গল্প করে নিলাম। তো দেখো আমার মিক্স সবজিগুলো কেটে নিলাম, এখন রান্না বসিয়ে দিয়েছি। দেখো এগুলোই সবজি করলাম আজকে, একদম মিক্স সবজি। পামকিনগুলো দিয়ে দিব। মিক্স সবজিটা হয়ে গেল, হালকা একটুখানি জল দিব, বেশি জল দিব না, একটু রস করে। এদিক মধ্যে আবার আমার বড় মেয়ে চলে আসলো, ওকে আবার নিতে চলে গেছিলাম। তাহলে দেখো আমার কাছে কোথায় টাইম আছে বলো তো। তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলো কি না। ভালো লাগলেও কমেন্ট করে জানাবে, আর না লাগলেও কমেন্ট করে জানাবে। প্লিজ আমাকে জানাবে। আর তোমরা এভাবে আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। তো দেখো সবজিটা হয়ে গেলে পরে তারপরে দেখি ও কখন আসে, তারপরে আমরা ভাত খাবো আর কি। তারপরে দেখো ডিউটি থেকে চলে আসলো, এখন আমি ভাত খেতে দিব। তো কিচেনটা একটু পরিষ্কার করে নেই, তো কিচেনটা পরিষ্কার করে নেওয়া হয়নি। তো এখন দেখো কালকে রুটি আছে কিছুটা, আমি এখন রুটিগুলো খাবো, ওদেরকে ভাত দিব। তো চলো আমরা এখন সবাই ভাত নিয়ে দুপুরের লাঞ্চটা ঝটপট করে কমপ্লিট করে নেই। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর সাপোর্ট করো, আমার লাইভে আসো, লাইভ দেখতে চলে আসো। আর আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা আমার এমআর ব্লগ চ্যানেলটা দেখে নিও, আর ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়েছি সেখান থেকেও দেখে নিও। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, অনেক বড় হয়ে গেল। আমি অত বড় ভিডিও করতে চাই না, কিন্তু কী করে হয়ে যায় অটোমেটিক। তো তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে অন্তত 6 মিনিট দেখো ভিডিওগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তোমরা এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। চলো আমরা ঝটপট কমপ্লিট করে দেই, দুপুরের আমাদের লাঞ্চটা কমপ্লিট করি। চলো ওই তো মিক্স সবজি আর ওই করেছি পটল ভাজা, এগুলো দিয়েই। টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।